রহমতুল্লাহ। প্রিয় আমার ছোট্ট শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের আজকে ইনশাআল্লাহ ভাগ এমন নিয়মের টেকনিকে শিখাবো যে ইনশাআল্লাহ তোমরা আজকে যদি ক্লাসটা ভালো করে দেখো বা বুঝো তাহলে ইনশাআল্লাহ তোমার মরার আগ পর্যন্ত ভাগ মনে হারাবে না ইনশাআল্লাহ। আমরা অনেকেই জানি যে মনে হয় ভাগ মানে অনেকেই বলে কি যে ভাগ করতে গেলে আপনাদের মানে অনেক ঘরে নামাতা মুখস্থ করতে হবে। আমি তোমাদেরকে বলতেছি, তোমরা যদি 1 থেকে 9 পর্যন্ত নামাতা মুখস্থ করতে পারো ইনশাআল্লাহ আর তোমাদের কোনো কিছু লাগবে না। অনেকে পাগলের মতো বলে 12, 13, 14 ঘরে নামাতা লাগবে, 20 ঘরে নামাতা লাগবে, 60 ঘরে নামাতা লাগবে, 100 ঘরে নামাতা লাগবে, এগুলো ভুল ধারণা। আমরা যদি 1 থেকে 9 পর্যন্ত নামাতা মুখস্থ করতে পারি ইনশাআল্লাহ আমরা সহজেই এরকম বড় বড় ভাগগুলো আমরা কি করতে পারবো, অ্যান্সার উত্তর করতে পারবো ইনশাআল্লাহ। তো এখন আজকে আমি যেখানে লিখছি ভাগ একদম জলের মতো পরিষ্কার, ইনশাআল্লাহ আমি জলের মতো পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করব। অবশ্যই তোমাদেরকে ধৈর্য সহকারে দেখতে হবে এবং বুঝতে হবে। আর বুঝতে না পারলে ক্লাসটা ভিডিও করা হচ্ছে, আবার রিপিট করবো, ঠিক আছে? এখন আমাদের প্রথমে যে একটা ভাগ দেওয়া আছে যে 129 ভাগ 43। এখন অনেকে মনে করবেন যে মনে হয় 43 ঘরে নামাতা লাগবে, অনেকে মনে করে বলে আর না 43 ঘরে নামাতা লাগবে না। এখন আমরা এখানে কি করতে, আমার প্রথমে আগে চিনতে হবে এটার নাম কি আর এটার নাম কি। আমরা বড় নাম কি ভাজ্য, ছোট নাম কি ভাজক। এখন তাহলে আমরা কি করব, সাজাবো আগে। তাহলে ভাজকটা আমরা কি করব, এই যে এইদিকে নিব, তারপরে টান দেব, আবার এই যে 129 ভাজ্যটা আমরা এখানে নিব। এখন আমাদের কাজ হচ্ছে যে আমাদের এখানে দেখতে হবে 43 আছে, এই 43 আর এখানে দুই সংখ্যা আছে, এখানে কয়টা আছে, দুইটা। এই 43 আর এই দুই সংখ্যা কি একই? যদি একই হয় তাহলে আমরা 1 দিয়ে গুণ করব, একই না তার মানে এই যে 43 কে এমন একটি সংখ্যা দিয়ে গুণ করতে হবে যাতে গুণ করলে আমাদের কি আসে, তোমার 129 আসে। তাহলে আমরা কি করতে পারি, আমরা এইদিকে রাখ করতে পারি কি যে 43 কে আমরা যদি কথার কথা আমরা কি করি 2 দিয়ে গুণ দেই, তাহলে 2 3 হয় 6, 2 4 হয় 8। তার মানে দেখো আমাদের কত আছে, 129 আসছে আমাদের 86। তার মানে 2 দিয়ে 2 এর গুণ আমাদের দিয়ে হবে না। তাহলে কি করব, তাহলে আমরা এখন 3 দিয়ে দেখি। তাহলে 3 3 কত বলো তো, 3 3 হয় 9 আর 3 4 কত হয় 12। দেখো এই যে 3 দিয়ে গুণ করলে কত হয় 129, তার মানে কাছাকাছি আসছে। তাহলে আমরা এখানে কি করব, এখানে আমরা 3 বসাবো আর 3 3 কত হয় 9, 3 4 12। এখন কাজ হচ্ছে আমাদের কি এই যে কি করা, বিয়োগ করা। তাহলে আমরা বিয়োগ করলে কত হবে, 129 কে বাদ দিলে 129 কত হবে 0 হবে। তার মানে আমাদের অ্যানসার কত, 3। তাহলে এখন আমরা জানতে হবে এটার নাম হচ্ছে আমাদের কি বলতো, এটার নাম হচ্ছে আমাদের ভাজক। এর নাম কি বলতো, এটার নাম হচ্ছে ভাজ্য, এর নাম হচ্ছে কি ভাগশেষ, সরি ভাগফল। এর নাম কি ভাগফল, ঠিক আছে? আর এটা হচ্ছে কি আমাদের ভাগশেষ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা এখন কোনটা ভাগফল, কোনটা ভাজ্য, কোনটা ভাজক, কোনটা ভাগশেষ চিনতে পারছি। তাহলে এখন আমরা যদি আরেকটা ভাগ করি দেখি, তারপর কি আছে, এই যে আমাদের এখানে দেওয়া আছে 128 ভাগ কত আছে আমাদের 32। তাহলে 128 হচ্ছে আমাদের কি বলতো ভাজ্য আর 32 আমাদের কি ভাজক। তাহলে এখন আমাদের কাজ হচ্ছে কি যে এই 32 কে এমন একটা মানে 1 থেকে 9 এর ঘরে, কি বললাম 1 থেকে 9 এর ঘরে নামতা দিয়ে গুণ করব। গুণ করে আমরা এটার কাছাকাছি নিয়ে আসবো, কাছাকাছি নিয়ে আসতে হবে। বেশি লেখা যাবে না, কম হলে কোনো সমস্যা নাই, কিন্তু বেশি লেখা যাবে না। তাহলে আমরা এখানে কি করি, আমরা যদি এখানে কি করি এই যে 32 কে এখন গুণ দেই, গুণ দিয়ে আমাদের করতে হবে এটা কাছাকাছি নিয়ে আসতে হবে না। এখন আমরা এখানে কি করতে পারি, ধরো তোমার আমি 5 নিলাম, 5 দিয়ে কত হয় 10, 5 3 15, আমাদের কত 128 আসছে 150। তার মানে 5 দিয়ে না যাবে না, বেশি হয়ে যাচ্ছে। তাহলে কি করব, এখন আমরা 4 দিয়ে নেই, বলো 4 দিয়ে কত বলতো হয়, 4 দিয়ে হয় 8, 4 3 কত হয় 12। তার মানে এই যে 4 দিয়ে আসছে 128। তাহলে কি বলবো বলতো, এই যে ভাগফল হবে আমাদের 4, 4 দিয়ে কত হয় 8, 4 3 কত হয় 4 2 8 হয়, আর এবার 4 3 12। বিয়োগ করলে কত হবে, ভাগশত হবে 0 হবে। তাহলে আমাদের অ্যানসার কত, ভাগফল হচ্ছে আমাদের কত 4। আশা করি বিষয়টা বুঝতে পারছো। তারপরে আমাদের আরেকটা অঙ্ক আছে, যে আরেকটা কি আছে আমাদের 3 নম্বরের যে অঙ্কটা, এটা কি আছে 415 ভাগ কত 83। তাহলে এখন এই 83 কে আমরা কি করব, 1 থেকে 9 পর্যন্ত, 1 থেকে 9 দিয়ে আমরা কি করব, গুণ করব। যেটা
যদি গুণ করে যদি আমাদের কাছাকাছি আসে বা সমান আসে, তার যদি সংখ্যা কাছাকাছি সমান আসবে ওই সময় আমরা এখানে ভাগ করে করবো। ঠিক আছে, এখানে আমরা ভাগ করি। এই যে 83 কে কি দিয়ে গুণ করতে পারি? প্রথমে আমরা 5 দিয়ে নিই, তাহলে 5 3 কত হয় বলো তো? 5 3 কত হয়? 5 3 হয় 15, 15 5 কত থাকবে বলো তো? 1 থাকবে। তাহলে এখন 5 8 কত হয়? 40, আর 1 41, তার মানে 415 চলে আসছে। তাহলে কি ভাগফল কত আমাদের? 5। তাহলে কি 5 3 হয় কত? 15, 15 পাশে থাকবে 1, 5 আর 5 এর উপর 40, 41। এখন কাজ কি? এখন কাজ হচ্ছে বিয়োগ করা। তাহলে বিয়োগ মানে কি? 415 থেকে 415 বাদ দিলে কত হবে? অবশ্যই 0 হবে। তাহলে এই যে আমাদের ভাগফল কত হয়েছে? আমাদের 5 হয়েছে।